আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা প্রথমেই কি বাচ্চা দিয়ে কি বড় পাখি দিয়ে আপনারা কোয়েল পাখি পুষবেন। এখন যেটা বলে আপনারা জিরো বাচ্চা দিয়েও শুরু করতে পারেন। 10 দিন করে বোর্ডিং শেষ হয়ে যাওয়া বাচ্চা দিয়েও শুরু করতে পারেন। আবার 30 দিন করে পাখি দিয়েও শুরু করতে পারেন। এইটা এক এক দিকের আমি আপনাদের বলে দিই। প্রথমতে জিরো বাচ্চা দিয়ে শুরু করলে আপনি প্রথম কিছু বুঝবেন না, অনেক ঝামেলা হবে, বোর্ডিং করতে পারবেন না, কিছু বাচ্চা মারা যাবে, আপনার গাবুলিতির জন্য অর্ধেক অর্ধেক বাচ্চাও মারা যেতে পারে। কিন্তু আপনারা দুটো টাকা বাঁচানোর জন্য হয়তো বা জিরো বাচ্চা নেবেন, কিন্তু ঠিক আছে, এইটাই আপনি করতে পারেন। বোর্ডিং বোর্ডিং শেষ হয়ে গেল, সেই সময় মনে করেন হলো আর একটা মানে এইটা আপনার হলো পোষার জন্য ভালো হয়, কিন্তু ছোটো বাচ্চা আপনার অনেক দিন ডিমে আসতে দেরি হবে। কিন্তু আপনারা এটা বুঝবেন না, আমি আমার বড় পাখি পুষছি বলে আপনারা বড় পাখি পুষতে হবে। আমি কিন্তু প্রথমে না বুঝতে পেরে আমার অনেক টাকা কিন্তু গিয়েছে, এই যে খাঁচাটা গিয়েছে, এই যে পাখি এগিয়ে গেছে। আপনি যত্নজাত তলে তলে মাটিতে পুষলেও যে এটা আপনি পাবেন, খাঁচায় পুষলে একটু উপকার পাবেন সেইটাই। কিন্তু আপনার হইলো প্রথমে এত খরচ করার কোনো ইয়ে নেই, আপনি একটু হইলো দেখেন পোষেন, এতে আপনার হইলো লাভ আসছে কি না না আসছে এটা আপনি ভালোভাবে দেখবেন। না দেখে এলো হুটহাট করে আপনি এত টাকা খরচ করার কোনো দরকার নাই। এখন দেখেন আমি আর দুটো সেট করছি, আমি ডিম এলো 20 ডিম সংগ্রহ করবো বিধায় আমি যে বাচ্চাগুলো এলো নিয়ে আইছি। এখন মনে করেন সব কিছুই তো হলো দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটি আপনাদের আমার যুক্তিতে মনে হয়, আপনারা বোর্ডিং বাচ্চা দিয়ে এলো শুরু করলে আপনাদের কিছু লস হতে পারে, কিন্তু বোর্ডিং শেষ হয়ে যাওয়ার পরে যে বাচ্চাটা পাওয়া যায় ওই বাচ্চাটা আপনি করলে হয়তো বা 2 দিন দেরি হবে এলো ডিমে আসতে, কিন্তু আপনারা বাচ্চাটা ভালো পাবেন। এইটাই। আর সবচেয়ে বড় কথা ভাই, আপনারা সবাই এলো প্রতারণার শিকার হন। কিন্তু আমার একটা কথাই ভাই, আপনারা আমার কাছ থেকে হলো মাল নিলে অবশ্যই আপনারা ভালো জিনিসটা পাবেন। আবার হ্যাঁ ভাই, আপনার জিনিস আপনি বড় বড় কথা বলছেন এটা না ভাই, আমি আবারও বলতেছি ভাই, ব্যবসা একদিন কর না ভাই। আপনারা চিকেনতে নেন ভাই, বাচ্চাগুলো যেরাম চাবেন সে 2 টাকা বেশি লাগুক ভাই। প্রথমে যখন শুরু করবেন 1 টাকা বাঁচাতে গেলে ভাই আপনার ঝামেলা হবে, কেউ হচ্ছে আপনারা ঠকাবে। যখন আপনি যাবেন এলো 200 মহিলা কোয়েল পাখি এলো, 50টা এলো পুরুষ কোয়েল পাখি, সেই সময় আপনারা দেবে। কিন্তু আপনি যখন, আর সবচেয়ে বড় কথা কি, আপনি বাচ্চা যে নিয়ে আসতে পারলো অনেক ভালো, আপনি বিশ্বাস করে যদি আরেকজনের কাছে এলো নিয়ে আসতে পারেন, আপনার পরিচিত আমার কথা শুনে যদি আমার ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, আরেকজনের কাছ থেকে নিতে পারবেন, আমার বাসায় এসে আপনি আমার বাচ্চা দেখে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই ভাই। আপনার যেটা ভালো হবে সেইটাই করবেন। কিন্তু ভাই একটা জিনিস বুঝবেন, আপনি কোয়েল পাখিতে লাভ নেই এমন না, লাভ আছে ভাই। আপনি করতে পারলে সব জিনিসই লাভ আছে ভাই। আপনি যদি না করতে পারেন তাহলে কোনো জিনিসই লাভ নাই ভাই। তো এইটাই সবচেয়ে বড় জিনিস ভাই। আপনাদের মাধ্যমে একটা কথা বলেই, আপনারা যদি হলো কোয়েল পাখি পোষেন, যে ডিমের জন্য পোষেন এক সেক্টর, যদি হলো 20 ডিমের জন্য পোষেন আর এক সেক্টর, তখন যেটা আপনাদের মনে করেন আপনাদের ডিমের চাহিদা কেমন। আর এখনও আমি আবার একটা কথা বলছি, আপনার বাড়ির আশপাশে যদি আপনার বাজারে যদি ডিমের চাহিদা হয় তাহলে ডিমের জন্য করেন, যদি বাচ্চার চাহিদা হয় তাহলে বাচ্চার জন্য করবেন। এইটাই হলো সবচেয়ে বড় মার্কেটিং ভাই। যদি আপনি মার্কেটিং না করতে পারেন তাহলে আপনি বাচ্চা হুইটেও কী করবেন, ডিম ইয়ে করেও কী করবেন, তাহলে তো আপনি লসে পড়বেনই ভাই। যদি একটা ডিম যদি আপনি এলো 1.5 টাকা বেচেন, এতে তো আপনার লস হবেই। আপনি যদি 2 টাকা বেচেন এতে তো আপনার হলো হালকা পাতলা লাভ থাকবেই। কিন্তু ভাই আপনার যদি আপনার টান থাকে তাহলেই আপনি পুষতে পারেন, আর যদি টান না থাকে তাহলে আপনার পুষার কোনো দরকার নাই ভাই। আর সবচেয়ে বড় কথা যেটা ভাই, আমার আমার এদিকে আমি শুধু আমার থানায় আমার মনে হয় আমারই আছে। এটা আপনি, এটা বলছি না আপনি সব জায়গাতে নিতে পারেন, হয়তো আমার বললো প্রথম প্রথম কথা আটকে যাচ্ছে ভাই, কিন্তু আস্তে আস্তে সব কিছু আপনাদের সাপোর্টে অনেক ভালোভাবে উপরে ওঠার একটা চিন্তা ভাবনা আছে। তা সবাই আমার কথা যদি ভালো লেগে থাকে, আপনারা